অন পেজ নিয়ে কি এখনও ডাউট আছে? আজকে কিছু প্রশ্নের সম্মুখীন হইলাম আমি 15 ব্যাচের, কিন্তু আরাফাত ভাই আপনি বেসিক জিনিসগুলো বুঝতে হবে তো, বারবার ভিডিও না দেখলে বুঝবেন কিভাবে? ঠিক আছে, ওকে চলেন আমরা আমাদের কোয়েশ্চেন শিটটা আগে দেখি, তারপরে 15 ব্যাচের আজকের টেকনিক্যাল পার্ট শুরু করব। এবং এটা 100% শিওর থাকেন, আমি যতটুকু টেকনিক্যাল এসইও দেখাবো আমার সাধ্য হয়েছে বাংলাদেশের কিছু ভালো এসইও এক্সপার্টের কোর্স মডিউল দেখার। ঠিক আছে, আমি তাদের ভিডিও দেখি না, কোর্স মডিউল দেখার। এবং সত্যি কথা বলতে তারা ওয়ার্ডপ্রেসে ফোকাস করে দেখাইছেন, আর কিছু অনেক টেকনিক্যাল পার্ট আছে যারা যারা তারা এটা টাচই করেন নাই। তো আমি আপনাদের পুরো টেকনিক্যাল এসইওটা দেখাবো, একটু টাফ জিনিস, আমি যতটুকু পারি আমি আপনাদের সহজ করে দেখানোর ট্রাই করব, যতটুকু সহজ করে দেখানো দরকার হয়। ঠিক আছে, যেন আপনারাও টেকনিক্যাল এসইও করতে পারেন, এত ভয় পায়েন না, কঠিন কিছু না। ঠিক আছে, মিউট করেন ভাই, মিউট করেন। ওকে, এটা কে দিছেন? আচ্ছা ওকে, যেই দিয়ে দেখেন। আপনাদের কাছে আজকে জিজ্ঞেস করব, বলেন তো এই দুইটা এরর কেন আসছে? প্রথম ইওর ইউজ কন্টেন্ট এআই নট এসেনশিয়াল, বাট এইটা সলভ করার জন্য উপরে দেখবেন র্যাঙ্ক ম্যাথ আছে, র্যাঙ্ক ম্যাথের অ্যানালাইটিক্সে যাবেন, তারপরে কন্টেন্ট এআইটা ওপেন করে রিফ্রেশ করে নেবেন। ইউজ টেবিল অফ কন্টেন্টগুলো ইউজ করা হয় যদি অনেক বড় কন্টেন্ট হয়। এইটার জন্য আপনারা সেটিংয়ে যাবেন, ড্যাশবোর্ডে যাবেন, প্লাগ ইনে যাওয়ার পরে আপনারা যাবেন অ্যাড নিউ প্লাগ ইন, ইজি টেবিল অফ কন্টেন্ট ইনস্টল, দেন অ্যাক্টিভ করে নেবেন, এটা হয়ে যাবে। বাট দোজ আর নট নেসেসারি ফর অন পেজ এসইও। মারুফা আহমেদ অবনী আপু, ওয়ালাইকুম আসসালাম বোন। ভাই ক্লায়েন্টের ওয়েবসাইটে কী হয়েছে? ক্লায়েন্টের ওয়েবসাইটের তুমি সরো তো একটু। ক্লায়েন্টের ওয়েবসাইটে অন পেজ এসইও কমপ্লিট করার পর যে ইউআরএলটা আসবে, ওই ইউআরএলটা কি আমরা ক্লায়েন্টের রিপোর্ট শিটে দেবো নাকি অন্যটা? জি অবশ্যই, যেটা আপডেট করবেন বোন ওইটাই দিবেন। ঠিক আছে, আপডেট করে পাবলিশ করার পরে যেটা আসবে ওইটা দিবেন। জাহিদুল ভাই ওয়ালাইকুম আসসালাম। অন পেজ এসইওর ক্ষেত্রে হোম পেজটা যদি আবার দেখায় বা বলে দিতেন, কারণ হোম পেজের ক্ষেত্রে শুধুমাত্র ইউআরএলটাই হয়, আর কোনো কিছু আপনাদের কি করতে হবে না। ঠিক আছে, শুধুমাত্র ইউআরএলটাই আপনারা করতে পারবেন না, বাকি সব কিছু করতে পারবেন। আমাদের সবার গণ আপত্তি হোম পেজ কীভাবে অন পেজ এসইও করবো, যদি দেখাতেন তাহলে সবার জন্য বেনিফিট হতো। আচ্ছা ঠিক আছে, আজকে দেখাই দিব। ওকে চলেন আমরা আজকে হোম পেজ এসইও দেখব, কেমন? হোম পেজ এসইও দেখব। ওকে, আমি আমার ওয়েবসাইটটা দেখিয়ে দিই। আর কার কার হোম পেজে সমস্যা আছে বলেন তো, আর কার কার হোম পেজে সমস্যা আছে? ওকে চলেন আমরা স্টার্ট করি হোম পেজ এসইও, হোম পেজ অন পেজ এসইও। ধরেন এইটা হলো আমার একটা ওয়েবসাইট hridaychaudhury.com। এখন এইখানে দেখেন আমি লিখছি হাই দেয়ার, দিস ইজ হৃদয় চৌধুরী, টপ রেটেড এসইও কনসালটেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সিং মেন্টর। ঠিক আছে, ডাউটে পড়ে যান হৃদয় ভাই এইখানে আপনার টার্গেটেড কিওয়ার্ড কি? এটা কি আপনার টার্গেটেড কিওয়ার্ড হৃদয় চৌধুরী, নাকি টপ রেটেড এসইও কনসালটেন্ট, নাকি ফ্রিল্যান্সিং মেন্টর? যাই হোক, ক্লায়েন্টের কাছ থেকে আস্ক করে নেবেন। যদি ক্লায়েন্টের কাছ থেকে আস্ক করার পরে কোনো ধরনের সুরাহা বা সলিউশন না পান, তখন মাউসটাকে এইখানে নিয়ে যাবেন। মাউসটাকে এইখানে নেওয়ার পরে যেইটা এইখানে থাকবে ওইটাই আপনারা টাইটেল হিসেবে ইউজ করবেন। নর্মালি চলেন, এটার জন্য আমি কি করব, ডব্লিউপি অ্যাডমিনে যাব। ডব্লিউপি অ্যাডমিনে যাওয়ার পরে জাস্ট এইটাকেই আমি এডিট পেজ করব। ঠিক আছে, মেইন যে পেজ আছে hridaychaudhury.com-এ গেলাম, যাওয়ার পরে এইটা হলো আমার হোম পেজ। এই যে দেখেন এইটা হোম পেজ, আমি এডিট পেজে যাচ্ছি। ঠিক আছে, এডিট পেজে যাচ্ছি, ওপেন ইন নিউ ট্যাব, আমি নতুন ট্যাবে গিয়ে এডিট করছি যেন আমার এই ট্যাবটা ভিজিবল হয়, আমি আপনাদের বোঝাইতে পারি। ইস্যু চলে আসছে, হাই সলভ করতে আরও কত সময় যাবে? আচ্ছা ওকে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমার এইখানে হৃদয় চৌধুরী টপ রেটেড এসইও এক্সপার্ট, আমি এইটাকে টাইটেল হিসেবে ধরছি। এখন যদি আপনি এইখানে গিয়ে কন্টেন্ট চেঞ্জ না করে আপনি এইখানে যেটা দেবেন এইটা কিন্তু টাইটেল হিসেবে ধরা হবে, এবং এটা হলো পেজ টাইটেল। এই যে দেখেন এইখানে আছে,
তো আপনি ক্লায়েন্টের কাছ থেকে টার্গেটেড কিওয়ার্ড নিয়ে আপনি নিজের মতো করে এখানে টাইটেল দিতে পারেন। ধরেন ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড হলো, এসইও এক্সপার্ট না দিয়ে একটা ধরেন লয়ার, ডিভোর্স লয়ার। তো আপনি টার্গেটেড কিওয়ার্ডটা যদি এখানে ডিভোর্স লয়ার দেন, দ্যাট উইল বি ওকে, কোনো সমস্যা নাই। ডিভোর্স লয়ার দিয়ে ক্লায়েন্টের নাম লিখে দেন, এইটাও টাইটেল হিসেবে বিবেচনায় নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বাট যদি আপনি এইটা লিখেন বেস্ট ডিভোর্স লয়ার টু তালাক ইউর বউ, ওকে, জাস্ট দিয়ে দিলেন। এইটাও আপনি টাইটেল হিসেবে ধরতে পারবেন, এইটা আপনার পেজ টাইটেল হিসেবেই কাউন্ট হবে এবং এইটা আপনার H1 হবে না। আপনি এখানে এটাকে টাইটেল হিসেবে ধরতে পারেন এবং এইখানে আপনি টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করবেন। তারপরেও যদি না বুঝতে পারেন, তার যে হোম পেজের ব্র্যান্ড নেম আছে, আপনি ব্র্যান্ড নেমটা এখানে দেবেন, ব্র্যান্ড নেম প্লাস আপনি এখানে তার যে টপিকস আছে, ধরেন সে ইলেকট্রিশিয়ানস, আপনি ইলেকট্রিশিয়ানস ইন লন্ডন দিয়ে দিবেন। বুঝাইতে পারছি টাইটেলটা কিভাবে দিবেন? আপনাদের বুঝাইতে পারছি নাকি এখন ওইটা মাথার উপর দিয়ে গেছে? বুঝাইতে পারছি ভাই? প্লাগইন তো প্লাগইনই, এখন আপনারা যদি বলেন ইউজ দিয়ে একবার দেখান, র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখেন, পারবো না ভাই আমি। ওকে, তারপরে এখানে দেখেন আরও একটা জিনিস আছে, জুম করব কেন, 100% জুমে দেওয়া আছে এবং আই হোপ যে প্রবলেম হবে না। ওকে, এখন আমি যেহেতু আমার নাম হৃদয় চৌধুরী এবং আমি হলাম কনসালটেন্ট, তো আমি এখানে দিলাম টপ রেটেড এসইও কনসালটেন্ট, দেন আমি এখানে দিলাম হৃদয় চৌধুরী, ডান। আমার টার্গেটেড কিওয়ার্ড এসইও কনসালটেন্ট, আমি টপ রেটেড এসইও কনসালটেন্ট দিছি, আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করছি, ঠিক আছে। তো এইখানে দেখেন, এখন যদি আমি এইটাকে এজ এ রিলিভেন্ট এসইও কিওয়ার্ড ধরি তাহলে হবে না, আমি কনসালটেন্ট না দিয়ে এখানে আমি টপ রেটেড এসইও এক্সপার্টটাকে টার্গেট করছি, কেমন, এক্সপার্টটাকে টার্গেট করছি এবং আমার টার্গেটেড কিওয়ার্ড খুব শর্ট টেল একটা কিওয়ার্ড যেটা হলো এসইও এক্সপার্ট। এখন দেখেন আপনার পারমালিংকটা এটা মাস্ট বি এইভাবে থাকবেন, ইউ কান্ট চেঞ্জ ইওর পারমালিংক। তার কারণ হলো হোম পেজের এক্সট্রা কোনো লেস থাকে না, বুঝাইতে পারছি? হোম পেজের এক্সট্রা কোনো লেস থাকে না, সো পারমালিংকে আপনি কোনো কিছুই করতে পারবেন না, অ্যাজ ইট ইজ ছেড়ে দেবেন। টাইটেল এবং পারমালিংকের বিষয়টা গেল, এখন বলেন তো আপনাদের মেটা ডেসক্রিপশন দেওয়ার জন্য কি কন্টেন্ট থেকে কপি পেস্ট করতে হবে নাকি আপনারা নিজেরা লিখতে পারবেন? আপনারা নিজেরা 2টা লাইন লিখতে পারবেন না টার্গেটেড কিওয়ার্ড দিয়ে। ধরেন আমি এখানে লিখছি হৃদয় চৌধুরী যে টপ রেটেড এসইও এক্সপার্ট উইথ 6+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ইজ এ ম্যাজিশিয়ান ফর ওয়েবসাইট র্যাঙ্কিং, একটা লাইন নতুন করে অ্যাড করে দিলাম, ঠিক আছে। জাস্ট ডান করার পরে আপনি এখানে ধরেন টার্গেটেড কিওয়ার্ড নিলেন, ধরেন টার্গেটেড কিওয়ার্ড ইজ এ কিওয়ার্ড, keyword who can target your website, ঠিক আছে, টার্গেট ইউর ওয়েবসাইট। তো এই যে আপনি টার্গেটেড কিওয়ার্ডটা নিয়ে আসছেন এবং আপনি 2 লাইন লিখে নেবেন। তারপরেও যদি না বোঝেন গ্রুপে পোস্ট করবেন, আমরা যারা ফ্যামিলি মেম্বার আছি আমরা হেল্প করে দিব। বুঝাইতে পারছি টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন কিভাবে করবেন হোম পেজের জন্য? বুঝাইতে পারছি? এখন যদি কন্টেন্টই না থাকে, যদি দিন শেষে কন্টেন্টই না থাকে, তাহলে আপনারা অন পেজ করতে পারবেন? আজকে এইটাই আমি আরাফাত ভাইরে বোঝানোর চেষ্টা করছি সে অনেক সময় ধরে, ঠিক আছে। যদি কন্টেন্টই না থাকে তাহলে আপনারা করতে পারবেন? অন পেজটা মূলত কিসের জন্য করা হয় রে ভাই? অন পেজটা করা হয় কন্টেন্টের জন্যই, বুঝাইতে পারছি? ওকে, নতুন কাজ চলে আসছে। ওকে চলেন, নতুন একটা কাজ আসছে। ওকে চলেন, আমরা এখন মে আই গো উইথ টেকনিক্যাল এসইও। আমাদের কিন্তু আজকে মাইন্ড ফ্রেশ করার ক্লাস আছে ভাই। ছোটোখাটো একটা কাজ আসছে, কেমন ছোট কাজ আসছে, ছোট কাজ আসছে। এবং এইটা সেই ক্লায়েন্ট যে আমাকে গান গাইতে বাধ্য করছিল, ঠিক আছে, সেই ক্লায়েন্ট, তার একটা ফ্রেন্ড আছে, তার ওয়েবসাইটে কাজ করে দিতে হবে। সেম ইস্যু, সেম জিনিস, সেম সব কিছু।
এখন হোয়াটসঅ্যাপের চ্যাট দেখাবো আপনাকে রাহাসান ভাই, হোয়াটসঅ্যাপের চ্যাট দেখাবো? হাই রে ভাই, না না ইয়াসিন ভাই, এটা খুব কমন ভাই। আমাকে যদি প্যারা না দেন তাহলে কই? এখন যদি আমাকে প্যারা না দেন তাহলে কারে দিবেন? আরে ছেলে ক্লায়েন্ট ছিল, আন্দাজি কথা বললেন না ভাই। মেয়েদের থেকে আমি অনেক দূরেই থাকি, তবে অনেক 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 সুন্দরী সুন্দরী ললনাগুলোর সাথে কাজ করছি নিজের লাইফে, ফ্রিল্যান্সিং লাইফে। ওকে, আমরা এখন টেকনিক্যাল এসিওতে যাব, কেমন? টেকনিক্যাল এসিওতে যাব। টেকনিক্যাল এসিওর একটা সংজ্ঞা দিই, কেমন? আজকে একটু মজা করি। রুহুল ভাই, কি ভাই আপনি কি স্যালাইন লাগাইছেন নাকি ভাই? স্যালাইন লাগাইছেন? ওকে, তাহলে চলেন স্টার্ট করি। আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের মনে আছে, idealelectronics.co.uk। এখন এইটাকে আমরা ধরে নিলাম এটা একটা গাড়ি, কেমন? এটা একটা গাড়ি, ভালো করে খেয়াল রাখেন। ধরলাম যে এইটা একটা গাড়ি। এই গাড়িটা প্রথমে সে ডিজাইন করছে, আমি তো গাড়ি আঁকতে পারি না। আচ্ছা ধরেন এটা হলো বাস, এটা হলো তার 2 চাক্কা, মাশাআল্লাহ হয়ে গেছে। ধরেন এইটা হলো একটা গাড়ি। তো এই গাড়ির যা ডিজাইন আছে সব কিছু ওয়েব ডেভেলপার করে দিল, এবং এই গাড়ির সব সিট প্ল্যান টেন আপনারা কন্টেন্ট অপটিমাইজেশনের মতো করলেন, ঠিক আছে? কন্টেন্ট করে অন পেজ করলেন, ঠিক আছে? সব কিছু আপনি এখানে করলেন, গাড়ির ভেতরে বাহিরে ডিজাইন সব কিছু করছেন। এখন এখানে গাড়ির একটা ইঞ্জিন আছে না? ইঞ্জিন আছে না বলেন তো? কারণ আপনি সব কিছু করছেন, দেখা গেল যে ইঞ্জিনের সব তার ছেঁড়া, ইঞ্জিন কাজ করছে না। তখন আপনাকে এই ইঞ্জিনটা ফিক্স করার জন্য কাকে নিয়ে আসতে হবে? একজন মেকানিক আনতে হবে না? একটা মেকানিক আনতে হবে না? ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের এইরকম ইঞ্জিনজনিত যে প্রবলেম আছে, টেকনিক জনিত যে প্রবলেম আছে, এইগুলা সলভ করার নাম হলো টেকনিক্যাল এসইও, কেমন? টেকনিক্যাল এসইও। এইটার পুরো একটা সংজ্ঞা আমরা দিব, এবং আমরা আপনারা পরে টেকনিক্যাল এসইও নিয়ে অনেক কিছু আপনাদের বেঁচে অনেক স্টুডেন্ট আছেন যারা আপনারা মানে আর কি বলবেন ভাই এটা শেখাবেন না। আমরা টেকনিক্যাল এসইও চেকলিস্টটা দেখবো স্যামরাশের, এবং ওই স্যামরাশ আমাদের যা যা বলে আমরা ওইটাই করব, ঠিক আছে? টেকনিক্যাল এসইওর চেকলিস্টটা দেখি, কেমন? চেকলিস্টটা দেখি, এবং এই চেকলিস্টটাকেই আমরা মোটামুটি টেকনিক্যাল এসইও করব। তো প্রথম কথা হলো, আমরা এসইওর প্রথম যে জিনিসটা, এটা টেকনিক্যাল এসইওতে আমি রেখে নিয়েছি, বাট এটা হলো বেসিক লেভেলের কাজ। প্রথম বলছে, স্যামরাশ বলছে যে তুমি যখন একটা ওয়েবসাইটের টেকনিক্যাল এসইও করবা, সেট আপ গুগল সার্চ কনসোল অ্যান্ড বিং ওয়েবমাস্টার টুলস। ভালোভাবে খেয়াল করেন। তো এখন আমি যদি সার্চ কনসোলটা আপনাকে বোঝাতে চাই, হাসান ভাই আমার তো কোনো ফিক্স লাগে না ভাই। এখন আপনারা যদি 2 ক্লাসে বুঝতে পারেন তাহলে 2 ক্লাসে, তবে 6-7টা ক্লাস লাগবে আপনাদের বুঝাইতে। এটা অনেক ট্রাভেল হবে আপনাদের সাথে, বুঝছেন? আল্লাহই জানে, বাকিটা তাওয়াক্কাল তু আলাল্লাহ, ঠিক আছে? ভালো করে বুঝেন। ক্লাস ম্যাটার করে না ভাই, যতক্ষণ পর্যন্ত না বুঝবেন। যদি 15 ক্লাসে না বুঝেন ছেড়ে দেব, আমি বলবো যে আমার ক্লাস শেষ, আমাকে তো শেষ করতে হবে। এখন দেখেন, তো এইটা হলো প্রথমে বলতেছে স্যামরাশ যে সেট আপ গুগল সার্চ কনসোল। তাহলে হৃদয় ভাই, গুগল সার্চ কনসোল জিনিসটা কি, কেন আমরা ইউজ করব, এবং একটা ওয়েবসাইটের জন্য কেন ইম্পর্টেন্ট? আমরা বিং ওয়েবমাস্টার টুল দেখবো না, যেহেতু আমরা গুগলের জন্য কাজ করব। গুগল সার্চ কনসোলের আগের নাম ছিল গুগল ওয়েবমাস্টার টুল, গুগল ওয়েবমাস্টার টুল। এখন গুগল সার্চ কনসোল ইউজ করা হয়, ধরেন এই ওয়েবসাইটটা একটা মোবাইল ধরেন শাওমি। এই শাওমির একটা কাস্টমার কেয়ার সার্ভিস আছে না? কাস্টমার কেয়ার সার্ভিস আছে না? আছে না? তো এই কাস্টমার কেয়ার সার্ভিস আপনাদের কি সার্ভিস দেয়? আপনার মোবাইল জনিত যত সমস্যা, ধরেন ডিসপ্লে চেঞ্জ বা ডিসপ্লেতে সমস্যা, আপনি কাস্টমার সার্ভিসে নিয়ে গেলেন, কাস্টমার সার্ভিস বললো ডিসপ্লেতে সমস্যা, এই জন্য সমস্যা, এইরকমভাবে বলে না? স্পিকারে সমস্যা, এই জন্য সমস্যা, এইরকম বলে না? তুমি দুষ্টু ভিডিও দেখতে দেখতে মোবাইল গরম করে মোবাইল হ্যাং হয়ে গেছে, এইরকম বলে না? এখন এই কাস্টমার সার্ভিসের কাজ কি শুধুমাত্র ফিক্স করে দেওয়া, নাকি আপনাকে আগে বোঝানো যে এই সমস্যা এবং এইটার জন্য এই স্টেপ করতে হবে, এইরকমভাবে বলে না? ঠিক একইভাবে গুগল সার্চ কনসোল হলো আপনার ওয়েবসাইটের
যে আনমিউট করেন নাই, লাস্টবার বলছি, যদি মিউট আবার পাই আজকের জন্য আপনার আমার ব্রেকআপ। ওকে, এখন দেখেন গুগল সার্চ কনসোল হলো ওয়েবসাইটের কাস্টমার সার্ভিস। আপনার ওয়েবসাইটে কি কি সমস্যা আছে, আপনার ওয়েবসাইটের ওই সমস্যা সলভ করার জন্য কি কি স্টেপ নিতে হবে, এইটা মূলত গুগল সার্চ কনসোল বলে দেয় যা যা সমস্যা আছে। তো কি সমস্যা, কিভাবে সলিউশন, এটা তো আমরা যেতে যেতে পথে বুঝবো। তার আগে এটা বুঝতে পারছেন গুগল সার্চ কনসোল মানে কি? গুগল সার্চ কনসোল হলো ওয়েব মাস্টার টুল, যার কাছে ওয়েবসাইটের সব প্রবলেমগুলা আইডেন্টিফাই হয় এবং সে সব প্রবলেমগুলা বুঝতে পারে এবং আপনাকে বলে দেয় যে হৃদয়, আপনার ওয়েবসাইটে এই সমস্যা হয়েছে, ইউ হ্যাভ টু সলভ দিস প্রবলেম। এতটুকু বুঝতে পারছেন? যারা একদম আজকে প্রথম গুগল সার্চ কনসোলটাকে রিয়েলাইজ করছেন, বুঝতে পারছেন? এখন আসি, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে কতজন মানুষ ক্লিক করছে, কতজন মানুষ ক্লিক করছে, কতজন মানুষের চোখের সামনে যাচ্ছে, এই ওয়েবসাইটের কোন কিওয়ার্ডগুলা কত নাম্বার পজিশনে আছে, এইটা কিন্তু গুগল সার্চ কনসোল আপনাকে বলে দিবে। ঠিক আছে? তো এই ওয়েবসাইটে ধরেন নতুন হিসেবে আপনি আজকে কাজ নিছেন ক্লায়েন্টের কাছ থেকে, নতুন ওয়েবসাইট। এখন আপনাকে এক সপ্তাহ পরে যদি ক্লায়েন্টকে দেখাইতে পারেন তার ওয়েবসাইটে 100টা ক্লিক পড়ছে, তার ওয়েবসাইট 1000 মানুষ দেখছে, তার ওয়েবসাইটের অ্যাভারেজ কিওয়ার্ড পজিশন হলো 90, কোনো কিছু ছিল না, ক্লায়েন্ট বিলিভ করবে না? ক্লায়েন্ট হ্যাপি হবে না? আমি তোমার ওয়েবসাইটে 0 থেকে ছিলাম এবং এইখানে আমি নিয়ে আসছি, তো আপনাকে এইগুলা কই থেকে আনবেন? আপনি ভাড়া করে তো আনতে পারবেন না। তো এইটার জন্য আমরা কিসের হেল্প নেব? গুগল সার্চ কনসোল। তবে গুগল সার্চ কনসোলটাকে কিন্তু আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। যদি আপনি অন্য একজনের সাথে কানেক্ট না হন তাহলে তার মনের ভাষা বুঝতে পারবেন? আচ্ছা, আপনার সাথে বসে থাকলেও কি তার মনের মধ্যে কি চলছে বুঝতে পারবেন যদি আপনাদের কানেকশন না থাকে? আপনি বলতে পারবেন তুমি না খাইলে আমিও খাইবো না যদি আপনাদের মধ্যে কানেকশন না থাকে? তাহলে ওয়েবসাইটের সাথে গুগল সার্চ কনসোলের কানেক্ট করতে হবে সর্বপ্রথম। তাহলে আমরা সর্বপ্রথম কি জানবো? গুগল সার্চ কনসোলের সাথে কিভাবে একটা ওয়েবসাইট সেট আপ করতে হয়, গুগল সার্চ কনসোল কেমন ডাটা দেয়, গুগল সার্চ কনসোলের ডাটাগুলো পারফেক্টলি কিভাবে ক্লায়েন্ট অবধি পৌঁছানো যায়, গুগল সার্চ কনসোলের সাহায্য নিয়ে আমরা কিভাবে ওয়েবসাইটের ইস্যুগুলো ধরতে পারি এবং সলভ করতে পারি। এতটুকু বুঝাইতে পারছি? আজকে একটু মজার ক্লাস হবে আর কি, গল্পে গল্পে শিখেন। ছোটদের ক্লাস থাকে না, গল্পে গল্পে শিখো, ওইরকম পড়ছেন না আপনারা? ওতে ও জগৎটি আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে। তো এইরকমভাবেই জিতে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল হলো ওয়েবসাইটের ওয়েবমাস্টার, ওয়েবসাইটের কাস্টমার সার্ভিস, যেখানে ওয়েবসাইটের সব ইস্যুগুলা ভিজিবল হয়, আমরা ইস্যুগুলা বুঝতে পারি এবং স্টেপ নিতে পারি ওই ইস্যুগুলা সলভ করার জন্য। সেকেন্ড হলো গুগল সার্চ কনসোল আমাদের এইটা বা এইরকম একটা ডাটা দেয়, যে ডাটাটা হলো আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটের পারফরমেন্স দেখতে পারেন, কতগুলা ক্লিক আসছে, কতগুলা ক্লিকের মধ্যে কতগুলা ইমপ্রেশন এবং কী ধরনের পজিশনে আছে। আমি কি গুগল সার্চ কনসোল বুঝাইতে পারছি? সেট আপ টেট আপ করবো না ভাই, যত সহজে সেট আপ করা যায়। ঠিক আছে, গুগলটি কোনোভাবে পটায়ে পাটায়ে কানেক্ট করে নেব। কানেক্ট করার আগে তো অনেকগুলা কি আছে না, অনেকগুলা পটানো লেভেলের কথা বলতে হয়। হ্যাঁ, আজকে মনটা ভালো, আজকে আসলে ভালো, বলবো না কেন ভালো। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় মন ভালো হয়ে গেছে। সেট আপ গুগল অ্যানালাইটিক্স। ওকে, এখন গুগল অ্যানালাইটিক্স জিনিসটা কি? আপনারা যদি আমার মুড নষ্ট না করেন, আমার সবসময় মুড ভালো থাকে। ওকে, গুগল অ্যানালাইটিক্স জিনিসটা কি? অ্যানালাইটিক্স মানে হলো চোখ রাখা। কেমন? গুগল অ্যানালাইটিক্স আপনার ওয়েবসাইটে চোখ রাখে এবং কিসের উপর চোখ রাখে? গুগল অ্যানালাইটিক্স হলো সেই গোয়েন্দা যে আপনার ওয়েবসাইটের ট্রাফিকের উপর
না, ওয়েবসাইটের ট্রাফিকের উপর। এই যে দেখেন নোমান ভাই, ভেরি গুড, হ্যান্ডস আপ। আমরা বেসিক লেভেলে আছি এখন ভাই, জিএটা না ব্যবহার করলে হবে? জিএ বুঝি আগে, জিএ জিনিসটা কি। জিএফ তো জানেন আমরা। এই যে দেখেন এখন নাহিদ ভাইরে বোঝান জিএ জিনিসটা কি। একটু হোল্ড অন করলেই তো হয় ভাই, আমি তো আসছি ফ্লো অনুযায়ী। নুমান ভাই পেটে আটকায় রাখতে পারেন না আপনি, আমি জানি আপনি জানেন, ইনশাল্লাহ করতে পারবেন সব কিছু, বাট এই মানুষগুলোর তো জানাইতে হবে এট লাস্ট। ওকে, এখন দেখেন এই অ্যানালাইটিক্স জিনিসটা ভালো করে বোঝেন। অ্যানালাইটিক্স মানে হলো চোখ রাখা। এই গুগল অ্যানালাইটিক্সটা সেম গুগল সার্চ কনসোলের মতো, যখন আপনি আপনার ওয়েবসাইটে সেট আপ রাখবেন, সেট আপ করবেন, তখন এইটা আপনার ওয়েবসাইটের ট্রাফিকের উপর চোখ রাখবে, ট্রাফিকের উপর। এখন ভালো করে খেয়াল রাখেন, ক্লায়েন্ট আপনাকে কেন হায়ার করবে? ট্রাফিক বাড়ানোর জন্য। ক্লায়েন্ট ওয়েবসাইটটা কেন বিল্ড করবে? ট্রাফিক আসার জন্য। তো এইটা আপনার ওয়েবসাইটে চোখ রাখে প্রতিদিন কতজন ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসে, কতজন মানুষ আছে, কতজন ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে, প্রতি সপ্তাহে কতজন ভিজিটর আসে, প্রতি মাসে কতজন ভিজিটর আসে, এইটা ট্র্যাক রাখে। এবং ওই ভিজিটরের 14 গোষ্ঠী উদ্ধার করে। যেমন ভিজিটরটা আসছে, সে ছেলে নাকি মেয়ে, নাকি ছেলে নাকি মেয়ে না, ঠিক আছে? তো এইটা প্রথমত ট্র্যাক করে। সেকেন্ড হলো তার বয়স কতর মধ্যে কত, সে মোবাইল দিয়ে আসছে নাকি সে ডেস্কটপ দিয়ে আসছে, সে আসার পরে আপনার কোন পেজ থেকে কোন পেজে ভিজিট করছে, ওই পেজে ভিজিট করার মধ্যে কতটুকু টাইম স্পেন্ড করছে, তার এক্স্যাক্ট লোকেশন কোথায়, এভরিথিং। একটা ট্রাফিক সম্পর্কে পুরো ধারণা দেয় হলো গুগল অ্যানালাইটিক্স। এবং গুগল অ্যানালাইটিক্সটাকে আমরা সহজ করে বলি জিএ, যেমন আপনারা গার্লফ্রেন্ডটাকে জিএফ বলেন, ঠিক না? তো একই ধরনের গুগল সার্চ কনসোলকে জিএসসি বলে, আর গুগল অ্যানালাইটিক্সটাকে বলা হয় জিএ। সহজ করে যদি বলি দুইটার মধ্যে পার্থক্য, গুগল সার্চ কনসোল ওয়েবসাইটের পারফরমেন্স জাজ করে এবং গুগল অ্যানালাইটিক্স ওই ওয়েবসাইটের ট্রাফিকের পারফরমেন্স জাজ করে। বুঝাইতে পারছি? এখন ক্লায়েন্টের জন্য তো এইটা দরকার না ভাই, তার ওয়েবসাইটে কতটুকু ট্রাফিক আসছে, কতদিন ট্রাফিক আসছে, কত ট্রাফিক কই থেকে আসছে, ছেলে নাকি মেয়ে, সব কিছু দরকার না? সো একটা ট্রাফিকের পূর্ণ ডাটা আমাদের দেয় গুগল অ্যানালাইটিক্স। এখন গুগল অ্যানালাইটিক্সটাকে তো সেট আপ করতে হবে, ওই যে মনের সাথে তো মনকে কানেক্ট করতে হবে, বুঝতে হলে, বুঝাইতে হলে। তো এক্স্যাক্টলি ওয়েবসাইটের সাথে আপনার গুগল অ্যানালাইটিক্সটাকে সেট আপ করতে হবে। এবং গুগল অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল সেট আপ বোথ আর সেম। আমি আপনাদের দেখাই দিব, ঠিক আছে? দেখাই দিব, বুঝাই দিব, শোনাই দিব, জানাই দিব, ক্লায়েন্টকে কীভাবে পাঠাইবেন এইটাও বলে দিব। তার আগে একটু হোল্ড অন করতে হবে। যারা বুঝেন তারা তো আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন যারা বুঝেন নাই তাদের তো, এখন আপনারা গাছের আগায় আছেন, এখন আমাদের তো সবারই তুলতে হবে। আমি একমাত্র যার কাছে মই আছে, তো আমি তো একে একে সবাইরে নিচ থেকে তুলতে হবে ভাই। তো আপনারা যারা গাছের আগায় আছেন ফল খাইতে থাকেন, আমাদের জন্য কিছু রাখেন, আমরা অবুঝ শিশু, আমরা আসতেছি, আপনাদের সাথে জয়েন করব। তারপরে হলো 3 নাম্বার, ইনস্টল অ্যান্ড কনফিগার অ্যান্ড ওয়েব এসইও প্লাগইন। আজকে আমি একজনকে বুঝাইছিলাম যে এসইওর আগে এন কেন বসে, ঠিক আছে? এই যে দেখেন এসইওর আগে এন বসে, কারণ এসইওর একটা ফুল মিনিং আছে, ভাওয়েল ছাড়াও বসে। ওকে, ইনস্টল অ্যান্ড কনফিগার অ্যান্ড এসইও প্লাগইন ইফ ইউ আর ইউজিং ওয়ার্ডপ্রেস। এইটার মানে কি? এইটার মানে হলো টেকনিক্যাল এসইওর 50% ডান হয়ে যায়, 50% ডান হয়ে যায় ওয়ার্ডপ্রেস সাইটে যদি আপনি একটা এসইও প্লাগইন ইনস্টল করে কনফিগার করতে পারেন। এবং এইটা কিন্তু অলরেডি করে আসছেন, যেটা হলো র্যাঙ্ক ম্যাথ এবং ইয়োস্ট এসইও। এটা মানে হলো আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যদি কোনো একটা পারফেক্ট এসইও প্লাগইন ইনস্টল করে কনফিগার করতে পারেন, আপনার কাজ খতম। বুঝাইতে পারছি? আপনার কাজ খতম। বুঝাইতে পারছি জিনিসটা? এখন কি কি কাজ খতম হয় এটা আমি জানাবো, বুঝাবো, ঠিক না? ধরেন আপনারা যারা রিলেশনশিপ করছেন, হ্যাঁ, প্রথম আপনি দেখলেন মেয়েটাকে,
এক সপ্তাহ ট্রেক করলেন মেয়েটাকে, হ্যাঁ, দেখলেন কোথায় বাড়ি, কি থাকে, কই থাকে, কোন ক্লাসে পড়ে, আশেপাশের বান্ধবী। তো সেও আপনাকে নোটিশ করলো, তারপর সে আপনার চোখে চোখ রাখলো, দুইজনে মুচকি হাসি দিছেন, 50% ডান, ঠিক না? এক্স্যাক্টলি এইটাই। ওয়েবসাইট খুললেন, ড্যাশবোর্ডে গেলেন, ইয়োস্ট এসইও অথবা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করলেন, 50% ডান। বুঝাইতে পারছি? টেকনিক্যাল এসইও নিয়ে এত ভয় পায়েন না, মেহু না, যতটুকু পারি বুঝাই দিব, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন 3 নাম্বার পয়েন্টটা, যে যদি তুমি ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকো তাহলে তুমি এমন একটা এসইও প্লাগইন ইনস্টল করো যেটা টেকনিক্যাল এসইওতে হেল্প করবে, সেটা র্যাঙ্ক ম্যাথ এবং ইয়োস্ট এসইও। এখন একটু টাফেস্ট জিনিসে যাই, জেনারেট অ্যান্ড সাবমিট এ সাইট ম্যাপ। গুগল মূলত একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করে 3টা ফরম্যাটে, ঠিক আছে? বুঝাই, 3টা ফরম্যাটে গুগল প্রথমে ক্রল করে, প্রথমে এই 3টা জিনিস বুঝলে টেকনিক্যাল এসইও শেষ। প্রথমে হলো ক্রল, তারপরে হলো ইন্ডেক্স, তারপরে হলো র্যাঙ্ক। তো হৃদয় ভাই, ক্রলিং জিনিসটা কি এইটা যদি বোঝাই তাহলে প্রথম থেকে আমি বোঝাচ্ছি। ধরেন গুগল হলো একটা অনেক বড় কোম্পানি, গুগল তো নিজে এই কোম্পানি রান করে না, গুগলের সাঙ্গপাঙ্গ থাকে। ধরেন এইটা হলো গুগল, এইটা হলো গুগল, এবং গুগলের কিছু সাঙ্গপাঙ্গ আছে, আমরা এটাকে গুগলের রোবট বলি, ঠিক আছে? রোবট বলি, অনেকে স্পাইডার বলে, অনেকে বট বলে। এই যে রোবটগুলো আছে, এই রোবটগুলারে যখন বলে গুগল বলে আক্রমণ, তখন এই রোবটগুলা ওয়েবসাইটে চলে যায়, যতগুলো নতুন ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটে যায়। যাওয়ার পরে এই যে গুগল যে রোবটগুলারে পাঠাইছে, এই রোবটগুলা এই ওয়েবসাইটটাকে জাজ করে, এইভাবে চেক করে ওয়েবসাইটের কন্টেন্ট ঠিক আছে কি না, ওয়েবসাইটের ডিজাইন ঠিক আছে কি না, ওয়েবসাইটের কন্টেন্টে কোনো কপি আছে কি না, ওয়েবসাইটটা কোনো ইললিগেল কি না, ওয়েবসাইটের পেজ পোস্ট সব কিছু ঠিক আছে কিনা, মানে জাজ করে। এই যে রোবটটাকে গুগল পাঠাইলো, এই যে আক্রমণ বলের পরে এখানে গুগল গেল, যাওয়ার পরে এই যে দেখেন এইগুলা যে হাঁটলো, এই যে এই পথ থেকে এই পথে গেল, ওয়েবসাইটের এইখান থেকে এইখানে আসলো, এইভাবে গেল, এইটাকে বলা হয় ক্রল করতেছে, ঘুরতেছে, খুঁজতেছে। তো প্রথম স্টেপ হলো একটা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের জন্য ক্রল। তো একটা ওয়েবসাইট ক্রল করে কিন্তু গুগলের রোবট, কেমন? গুগলের রোবট। এখন গুগলের রোবট ক্রল করার পরে আবার গুগলের কাছে ফিরে আসে, আসার পরে সে গুগলকে একটা রিপোর্ট দেয়, যে রিপোর্টে বলে এই ওয়েবসাইটটা গুগলের ডাটাবেজে বা গুগলের রেজাল্ট পেজে অথবা গুগলের যে অনেক বড় একটা লাইব্রেরি আছে যেখানে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে, এইখানে প্লেস করার মতো এই ওয়েবসাইটটার এবিলিটি আছে কিনা। এখন দেখেন এই যে গুগলের রোবটটা ক্রল করছে, ক্রল করার পরে এইখানে যখন রিপোর্ট দিবে তখন গুগল এই ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করবে। ইন্ডেক্স মানে হলো নিজের মধ্যে নিয়ে নেওয়া, নিজের ডাটাবেজে নিয়ে নেওয়া, নিজের যে স্টোরেজ আছে এই স্টোরেজের মধ্যে নিয়ে নেওয়া। এখন গুগলের রোবট যখন ক্রলটা কমপ্লিট করে, এই ক্রল কমপ্লিট করার পরে গুগলের রোবট যখন এখানে পজিটিভ সিগন্যাল দেয়, এই পজিটিভ সিগন্যাল দেওয়ার পরে গুগলের ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করে। এখন যদি গুগলের ওয়েবসাইটটাকে ক্রলই না করতে পারে, যদি ওয়েবসাইটটা ইন্ডেক্সই না হয়, তাহলে তো গুগলে ওই ওয়েবসাইটটা শোই করবে না। এখন যদি ওয়েবসাইটে শোই না করে তাহলে র্যাঙ্ক করবে কিভাবে? এই জন্য বলা হয় ক্রলিং, দেন ইন্ডেক্সিং, তারপরে র্যাঙ্কিং। এই জিনিসটা বুঝাইতে পারছি আমি? হোয়াট ইজ ক্রলিং, হোয়াট ইজ ইন্ডেক্সিং অ্যান্ড হোয়াট ইজ র্যাঙ্কিং, বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এখন একটা ওয়েবসাইট যদি আপনার থাকে, এই ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করার জন্য কাকে ইমপ্রেস করতে হবে? ধরেন এইটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ডাটা দিবে কে? কাকে ইমপ্রেস করতে হবে বলেন তো? কাকে ইমপ্রেস করতে হবে? রোবটকে ইমপ্রেস করতে হবে, গুগলকে না। প্রথমে তো রোবটকে ইমপ্রেস করতে হবে, রোবট আগে আসবে না? তো এই যে দেখেন গুগলের রোবট আসার পরে আপনার ওয়েবসাইটে একটা পারমিশন দিতে হবে। এই ওয়েবসাইটের মালিক কিন্তু গুগলের রোবট না, এই ওয়েবসাইটের মালিক কে? আপনি অথবা আপনার ক্লায়েন্ট। এখন আপনার পারমিশন ছাড়া সে কিন্তু আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে না, বুঝাইতে পারতেছি? এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে না। এখন আপনাকে প্রথমে কিন্তু ক্রল করার আগে বা জাজ করার আগে আপনাকে পারমিশন দিতে হবে, এবং এই ফ্যাক্টরটাকে বলা হয় robots.txt। robots.txt মানে হলো আপনার ওয়েবসাইটটাকে গুগলের রোবট যেন ক্রল করতে পারে, জাজ করতে পারে,
তার জন্য আপনি আপনার ওয়েবসাইট থেকে অ্যালাউ করে দেওয়া অথবা ডিসঅ্যালাউ করে দেওয়া। অ্যালাউ মানে হলো আসো, বসো, দেখো, ইন্ডেক্স করো। আর ডিসঅ্যালাউ করা মানে হলো বাহির হয়ে যাও, এই ঘর থেকে বাহির হয়ে যাও। বুঝতেছেন? তো robots.txt-কে অ্যালাউ করতে হবে। দেন এখন robot.txt আসলো, ধরেন পাত্রপক্ষ robot.txt, আপনার ওয়েবসাইটটা হলো বউ, ঠিক আছে? আপনার ওয়েবসাইটটা হলো বউ, উড বি বউ, আর গুগলটা হলো সংসার। এখন ভালো করে খেয়াল করেন, এই জিনিসটা বুঝলে সব বুঝে যাবেন। এখন দেখেন, গুগলের রোবটটা হলো, মানে আপনার ওয়েবসাইটটা হলো কনেপক্ষ। হায় হায়, এই দিন কবে আসবে? কে কে এই জিনিসটা ফেস করছেন? ধরেন এটা হলো কনেপক্ষ, দেন এইটা হলো রোবটটা হলো পাত্রপক্ষ, আর এই যে ইন্ডেক্সিংটা আছে, এই ইন্ডেক্সিংটা হলো সংসার, যা প্রতিটা ছেলে মেয়ের স্বপ্ন। এখন এইখানে ভালো করে খেয়াল করেন, এই পাত্রপক্ষটা কিন্তু কনেপক্ষকে দেখতে আসতেছে, তো আপনাকে প্রথমে কিন্তু পারমিশন দিতে হবে। এই যে আপনার ওয়েবসাইটটাকে দেখতে আসার জন্য গুগলের রোবটকে বা পাত্রপক্ষকে যে পারমিশন দিবেন, এটাকে বলা হয় robot.txt সেটআপ। robot.txt আপনি অ্যালাউ করবেন নাকি ডিসঅ্যালাউ করবেন, মানে আপনি কি আপনার মেয়েকে দেখার জন্য পারমিশন দিবেন নাকি পারমিশন দিবেন না। এখন আপনি পারমিশন দিলেন, ছেলেপক্ষ এসে বসলো। এখন এই কনেপক্ষ সহ কিন্তু এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট বা এই পুরো ঘরকে কিন্তু সুন্দর করে গুছগাছভাবে বরপক্ষকে দেওয়া হয়। প্রতিটা ফার্নিচার, যে গ্লাসে কখনো খাবার দেওয়া হয় না, যে গ্লাসে একটু পানি খাওয়া হয় না, চা খাওয়া হয় না, এই গ্লাসে খাবার দেওয়া হয়, ঠিক আছে? ঘরটা ঝকঝক টকটক করে রং টং করা হয়। এই যে এত আয়োজন, কিসের জন্য এত আয়োজন? যেন এই কনেপক্ষটাকে পছন্দ হয় এই রোবটের বা এই বরপক্ষের, ঠিক আছে? এখন পছন্দ হওয়ার জন্য যে এই যে সুন্দর করে ঘর সাজাইছেন, কনেকে মেকআপ করছেন, ঠিক আছে? কাজল টাজল, আইলাইনার, আইরিশ, কত ধরনের নামটাম আছে, ফাউন্ডেশন টাউন্ডেশন, সব কিছু দেখায় আনলেন। আনার পক্ষে কনে এখানে বসলো, বর এখানে বসলো, দুইজন হাসি পরে বললেন যে আলহামদুলিল্লাহ। এই যে সব কিছু করতেছেন, এইটাকে বলা হয় ওয়েবসাইটের সাইট ম্যাপ। ওয়েবসাইটটাকে সুন্দর করে গুছগাছ করে সাজানো। সাইট ম্যাপ জিনিসটা, ধরেন ওয়েবসাইটে যে পেজগুলো আছে, সব পেজগুলারে এক লাইনে রাখবেন, সব পোস্টগুলারে এক লাইনে রাখবেন, এবং বাকি যে জিনিসগুলো আছে, ধরেন ইমেজ টিমেজ যদি চান, তাহলে পেজ আর পোস্টই আপনি আলাদা করে সুন্দর করে গুছগাছ করে রাখলেন। গুগলের রোবট আসলো, আসার পরে দেখলো ওয়াও, এইখানে তার সব পেজগুলো রাখা, আমি এগুলাকে পেজ হিসেবে ইন্ডেক্স করলাম, আর এইখানে তার পোস্টগুলো রাখা, আমি তাকে পোস্টগুলোকে পোস্ট হিসেবে ইন্ডেক্স করলাম। এই যে ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজানো রোবটের জন্য, ইন্ডেক্সিংয়ের জন্য, এটাকে বলা হয় সাইট ম্যাপ, ঠিক আছে? সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপ জিনিসটা আছে, এটা রোবটকে ইমপ্রেস করার জন্য সাইটটাকে সুন্দর করে সাজানো হয় এবং বলে দেওয়া হয় কেমনে সাজাবেন এটা তো দেখবেন ভাই, আগে বুঝেন সাইট ম্যাপ জিনিসটাকে, এবং বলে দেওয়া হয় আমার ওয়েবসাইটটাকে কীভাবে র্যাঙ্ক মানে ইন্ডেক্স করবেন। বুঝাইতে পারছি জিনিসটা বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসটাই হলো জেনারেট অ্যান্ড সাবমিট এ সাইট ম্যাপ। আপনি সাইট ম্যাপটাকে ক্রিয়েট করবেন এবং গুগলের কাছে সাবমিট করবেন। কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে সাবমিট করবেন, আমরা এটা দেখব। তারপরে যেটা হলো ক্রিয়েট এ robot.txt ফাইল। আপনি robot.txt ফাইল ক্রিয়েট করেন, যেটা আমি একটু আগে বুঝাই দিছি। তারপরে হলো সার্চ কনসোল দেখবেন, আপনি সার্চ কনসোলে কোনো ইরর আছে কিনা, এবং আপনি অ্যাকশন নেবেন ইন্ডেক্সিংয়ের জন্য, এটা আমি দেখাই দিব আপনাদের। মেক শিওর দ্যাট গুগল ক্যান অ্যাকচুয়ালি ইন্ডেক্স ইউর ওয়েবসাইট। তুমি মেক শিওর করো যেন গুগল তোমার ওয়েবসাইটটাকে অ্যাকচুয়ালি ইন্ডেক্স করতে পারে। তো ইন্ডেক্সিংটা আমি একটা ক্লাসে দেখাবো যে কীভাবে করলে, কি করলে গুগল অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স করে, এবং কি করলে গুগল এটাকে ইন্ডেক্স করে না। তারপরের যে জিনিসটা, আর এই রকম কোনো জিনিস নাই। এইটাই হলো টেকনিক্যাল এসইওর মেইন পার্ট। তো এক্সট্রা কিছু জিনিস থাকে, আপনাদের যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছেন, আপনাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন চলে আসছে, যেটা আমি আপনাদের সলিউশন করে দেব। একটা জিনিস আছে যেটা শুধুমাত্র ওয়েবসাইট ডেভেলপার বা যারা ওয়েবসাইটের এক্সপার্ট আছে তারা করে, বাট আপনারা করতে পারবেন।
এটা হলো একটা ওয়েবসাইটে ধরেন গুগল গেল, যাওয়ার পরে এইখানে ঢোকার চেষ্টা করলো, শুধুমাত্র ঘুরতেছে 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 ঘুরতেছে। আপনি এই ওয়েবসাইটে ভিজিট করবেন নাকি অন্য একটা ওয়েবসাইটে চলে যাবেন? যদি লোড টাইম বেশি হয়, যদি লোড টাইম বেশি হয় কী করবেন? এই ওয়েবসাইটে ঢুকবেন। একটা ওয়েবসাইটের যদি পেজ স্পিড কম হয়, না ভিজিটর ঢুকবে না রোবট ঢুকবে। এখন যদি রোবটই না ঢুকে তাহলে আপনার ওয়েবসাইট দেওয়া না দেওয়া সেম কথা না? যদি ওয়েবসাইটে রোবটই না ঢুকে, দেওয়া না দেওয়া সেম কথা না? এবং একটা ওয়েবসাইটের পেজ স্পিড, ওয়েবসাইট স্পিড বাড়ানোকে বলা হয় পেজ স্পিড অপটিমাইজেশন। পেজ স্পিড অপটিমাইজেশন কিভাবে করবেন আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। হোল্ড অন, আমি আপনাদের দেখাবো, পারফেক্টলি দেখাবো কীভাবে স্পিড বাড়াবেন। এটা কিন্তু এসিওর মধ্যে পড়ে না, ইনশাল্লাহ আমি আপনাদের এইটাই দেখাবো। আপনাদের কোনো কিছু এসিও নিয়ে কোনো কিছু বাদ যাবে না, বাকি আরও অ্যাডভান্স জিনিস দেখাবো। তারপরে একটা জিনিসের নাম শুনবেন আপনারা, শুধুমাত্র শুনে রাখেন, সাইট ম্যাপটাও আমি আপনাদের দেখাবো, কেমন? তারপরে এসএসএল অ্যাক্টিভ করা দেখাবো আপনাদের, তারপর রিডাইরেকশনটাও দেখাবো, ঠিক আছে? এই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো, কোনো টেনশন নেবেন না। আরও কিছু জিনিস আছে, ক্যানোনিক্যাল ট্যাগ কী, কীভাবে করতে হয়, কেন দরকার, এইটা আমি আপনাদের দেখাবো। পাশাপাশি মেটা রোবটস ট্যাগটাও দেখাবো, কেমন? টেকনিক্যাল পার্টটা এই জিনিসগুলো নিয়েই ক্লাস হবে। এবং আমরা আগামীকালকে থেকে গুগল সার্চ কনসোল দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? গুগল সার্চ কনসোল আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন। তার আগে আমি আপনাদের একটা রিসোর্স ভিডিও দিয়ে দিব, দেখলে আপনাদের ওই যে আগে দেখছিলেন না অন পেজের, পরে একটু সহজ মনে হয়েছে না? তো ঠিক একইভাবে আমি আপনাদের একটা রিসোর্স ভিডিও দেখাবো। রবিন ভাই, স্কিমা জিনিসটা বলছি, স্কিমা মার্কআপ দেখাইছি, বলছি আপনাদের, কেমন? স্কিমা মার্কআপ বলছি। এখন বলেন টেকনিক্যাল এসইওর যে বেসিক পার্ট আছে এই জিনিসগুলো বুঝতে পারছেন? আমি আপনাদের বুঝাবো এই জিনিস কি, আবার কেন, কিভাবে সেট আপ করবেন, এভরিথিং আবার ইন ডিটেলস দেখাবো। জাস্ট একটা বেসিক আইডিয়া কি আমরা এই উইকে কী কী শিখতে যাব। আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলেন যে হৃদয় ভাই এই জিনিসটা বুঝি নাই, এই জিনিসটা বুঝান, বা এই জিনিসটা কি শিখাবেন না, ঠিক আছে? আমি আপনাদের দেখাবো, কেমন? আমি আপনাদের দেখাবো। তবে আমরা আগামীকালকে থেকে গুগল সার্চ কনসোল নিয়ে আগাবো, গুগল সার্চ কনসোল সেট আপ। একটা রিসোর্স ভিডিও দেব, ওই রিসোর্স ভিডিওটা দেখে নিয়ে একটু তো প্রেশার হবেই, ধীরে ধীরে কঠিন হচ্ছে না বিষয়গুলা, ধীরে ধীরে তো বিষয়গুলা কঠিন হবে, এতটা সহজ তো না। না ভাই, প্রেশারের ব্যাপারটা কি ভাই, সরি আনমিউট করলাম। মানে ভাই যারা হচ্ছে জব করে বা মানে আমার ক্ষেত্রে যেটা হইতেছে যে ক্লাসের পাশাপাশি যে অনেক রিসোর্স ভিডিওগুলো দিতেছেন ভাইয়া, তখন এত ভিডিও দেখার পাশাপাশি প্র্যাকটিসটা মানে করতে পারতেছি না। অনেক মানে রিসোর্স ভিডিও তো দিচ্ছি না রিয়াদ ভাই, ক্লাসেই তো যেমন বুঝাচ্ছি, আপনি না দেখলেও না প্রবলেম নাই না ক্লাসে। ভাই, যে আচ্ছা অন একটু বলি, হোল্ড অন করেন। আচ্ছা আপনারা বলেন তো, যে রিসোর্স ভিডিওগুলো দিছিলাম ওইগুলা ক্লাসে আবার দেখানো হয় নাই, কমপ্লিটলি দেখানো হয়েছে। আপনি ইউ ক্যান ইগনোর, আমি আমার বেসিক স্টুডেন্ট কথা বলতেছি রিয়াদ ভাই, যারা একদমই বুঝে না তাদের জন্য ভালো হয় বিষয়টা। আপনারা যদি ক্লাস অফ দেন তাহলে আপনারা ফ্লো হারাই ফেলবেন। একটা ফ্লোতে আছেন না, প্রতিদিন ক্লাস করতেছি, প্রতিদিন শিখতেছি, এবং আপনাদের কিন্তু অফ থাকে উইকলি, মোটামুটি 2 দিনের মতো পুরো অফ থাকে। কোনো কিছু চেঞ্জ করতে বললেন না, কেমন? কোনো কিছু চেঞ্জ করতে বললেন না। স্কিমা মার্কআপটা ক্লিয়ার না? স্কিমা মার্কআপ কি দেখাবো শামীম ভাই? স্কিমা জিনিসটা হোল্ড অন করেন, স্কিমা জিনিসটা শিখবেন, আমি দেখাবো স্কিমা জিনিসটা কি, কিভাবে সেট আপ করবেন, কেন দরকার, কোন ধরনের ওয়েবসাইটের দরকার। আপনি জাস্ট আজকে বেসিক সেট আপটা দেখেন যে টেকনিক্যাল এসইও জিনিসটা কি। সাইট ম্যাপটা ভিডিও দেখতে হবে, সাইট ম্যাপটা এর চেয়ে ভালো এক্সপ্লেইন আমার কাছে ছিল না ভাই, জাস্ট আপনি ভিডিওটা দেখতে হবে, এর চেয়ে ভালো কোনো এক্সপ্লেনেশন নাই। জাস্ট মন দিয়ে দেখেন, না দেখলে তো আগামীকালকের ক্লাস আছেই, কেমন? আগামীকালকের ক্লাস তো আছে। আজকের বেসিক পার্ট বুঝতে পারছেন? এতদিন পর্যন্ত যা কোয়েশ্চন আছে, মানে অতদিন পর্যন্ত যা ক্লাস হয়েছে তার কোনো কোয়েশ্চন আছে? এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে আজকে পর্যন্ত, বলেন তো কারো মনে কোনো কোয়েশ্চন জমা আছে যে আমি চান্সই পাচ্ছি না, চান্সই পাচ্ছেন না? ওয়েবসাইটের ব্যাকআপের ভিডিও দেওয়া হয়েছিল সুলতানা মাহমুদ আপু। আচ্ছা আমি আজকে আবার মনে করে দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন সুদীপ ভাই। মানে রিয়াদ ভাই যেটা বলতেছে, আমার মনে হইতেছে যে আমরা যারা বিগিনার আছি আমাদের জন্য ওনার স্ট্র্যাটেজি ফলো করলে আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। কারণ আমরা চাইতেছি যে মানে শেকড় থেকে কি সবকিছু। স্ট্র্যাটেজি ফলো করলে?
না, উনি উনি যেভাবে বলতেছে যে উনি যে কিছুক্ষণ আগে বললো যে আপনি যে রিসোর্স গুলো দিচ্ছেন ওগুলোর জন্য আমরা উনি প্র্যাকটিস করতে পারছে না। তো আমাদের আমাদের জন্য মনে হচ্ছে যে রিসোর্স গুলো খুব মানে ভালো কাজ দিবে আর কি। আপনারা যদি যেমন ইচ্ছা হয় রিসোর্সগুলো দেখেন, না দেখলে কোনো আহামরি ইস্যু হবে না, আমি আপনাদের দেখাবো। হ্যাঁ, ব্রোকেন লিঙ্ক দেখাবো, সুলাইমান রহমান ভাই, ব্রোকেন লিঙ্কটা মিস আউট হয়ে গেছে, দেখাবো। এই জন্যই আপনাদের জিজ্ঞেস করছি, ব্রোকেন লিঙ্ক ছাড়বো না, দেখাইবো। বাট এইটা মেক শিওর করছি যে স্যামরাজ কী কী টেকনিক্যাল ইস্যুর মধ্যে ফালায়, ঠিক আছে? ব্রোকেন লিঙ্কগুলো যারা ওয়েবসাইট ম্যানেজ করে তারা সলভ করে দেয়, এত টেনশন নিন না। বললাম না প্রথম দিন এসিওর কোনো টপিকস বাদ দিব না। হ্যাঁ, আপনারা লিভ নিতে পারেন, আজকের ক্লাস এতটুকুই থাকবে। এবং ভাইয়া আপনাদের সরি, একটু মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে। আমি বলি নাই যে না রিয়াদ ভাই, আমি রিসোর্সের জন্য বুঝতে পারছি সমস্যা, আপনি আমি জাস্ট বলছেন যে বলছি যে প্রেশার হয়ে মানে যাচ্ছে হ্যাঁ রিসোর্স অবশ্যই এটা ভিডিও আমাদের ক্লাস জন্য করা, ভালো। প্র্যাকটিস করা, বাট জি সবাই তো ভাইয়া, এরকম ভাবেই করে আসছে রিয়াদ ভাই, ফ্লো হারায় না না ফেলবেন অফ দিলে। না ভাই, হয়তো বা ভুল বুঝছে। আমি বলি না, অবশ্যই এটা আমার জন্য তো ভালো, কারণ আমিও বিগিনার। আমি অন্য সাইডে কাজ করতাম, বাট এসিওটা আমি একদমই বিগিনার। সো ওই জন্য আমার জন্য ভালো। বাট আমি বুঝাতে চাইছি যে মানে একসাথে মানে মুভ কষ্ট তো করাটা করতে হবে ভাই, জি ভাই এই এটাই। 45 দিন পরে বুঝবেন, এই যে 45 দিন পরে আসলেই বুঝবেন। আচ্ছা ওকে, যারা পেমেন্ট করেন নাই পেমেন্টটা করে দিন, কেমন? মাত্র 15 না 20 জন পেমেন্ট করছেন, পেমেন্টটা করে দিন। আমিও চাই না যে আপনাদের সাথে জার্নি শেষ হয়ে যাক, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আর আপনাদের রিসোর্স ভিডিওটা দেখেন, আর সবাই কী করেন, বেশি বেশি করে প্র্যাকটিস করেন, কেমন? আসসালামু আলাইকুম সবাইকে।